ওম নমঃ শিবায়। ভারত মাতা শিব শক্তি অবতার। আজকের মহাবাক্যের তারিখ 24শে আগস্ট 1965, দ্বিতীয় পর্ব। তোমরা বাচ্চারা এখন জানো যে আমরা আত্মাদের এখন রাজ তিলক প্রাপ্ত হয়। আত্মা বুঝতে পারে যে এখন আমাদের পরমপিতা পরমাত্মার থেকে রাজ তিলক প্রাপ্ত হয়। সবসময় ভ্রুকুটির মাঝখানে স্টার বলা হয়। অনেক ভালো স্টার লাগায়, সোনারও লাগায়। সৌভাগ্য তো সোনারই হয়, তাই না? এখন তোমাদের সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়েছে। আমরা স্টার এখন হিরে সমান তৈরি হই। আমরা আত্মারা হলাম স্টার। পরমপিতা পরমাত্মাও এতটাই ছোট স্টার, কিন্তু তার মধ্যে সমস্ত নলেজ রয়েছে। এ বড় গভীর কথা। তোমাদের জ্ঞান অর্থাৎ আলোক প্রাপ্ত হয়েছে। পরমপিতা পরমাত্মার রূপকেও দেখেছ এবং বুঝেছ। যেমন আত্মার সাক্ষাৎকার হয়, তেমন পরমাত্মারও সাক্ষাৎকার হয়। বলা হবে, যেমন তুমি তেমনই আমি। তাছাড়া বাচ্চাদের বাবার কি সাক্ষাৎকার চাই? আত্মা ছোট বড় হয় না। যেমন তোমরা তেমনই বাবা। শুধুমাত্র মহিমা আর পার্ট আলাদা আলাদা হয় আর সবার থেকে ভিন্ন হয়, এক অপরের সাথে মেলে না। অ্যাক্টার্সদের পার্ট একই রকম থোড়াই হতে পারে। একে ঈশ্বরীয় পরিবার বলা হয়। বাস্তবে ড্রামাকেও প্রকৃতি বলা যেতে পারে, কারণ বাবা এমন বলবেন না যে আমি ড্রামা বানিয়েছি। তখন প্রশ্ন উঠবে যে কবে বানিয়েছেন। একে বলাই হয় প্রকৃতি। এই চক্র কিভাবে ঘোরে তা এখন তোমরা জানতে পেরেছ। আত্মা হলো স্টার, তার মধ্যে কত বড় পার্ট রয়েছে। পরমপিতা পরমাত্মাকে সর্বশক্তিমান, ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি, জ্ঞানের সাগর বলা হয়। এখানে অন্য কাউকে জ্ঞানের সাগর বলা হয় না। বেদ শাস্ত্র যারা পড়ে তারা শাস্ত্রেরই জ্ঞান শোনায়। বাকি বাবার মধ্যে যে জ্ঞান রয়েছে তা তো আর কারো মধ্যেই নেই। ভগবান এসেছেনই সহজ রাজযোগ জ্ঞান শেখানোর জন্য। তাঁকেই জ্ঞান সাগর বলা হবে। তো এখানে নদী আর জ্ঞান সাগরের মেলা হয়। এও বুঝতে পারো যে সাগর থেকে নদীর উৎপত্তি হয়। কোনো কোনো বাচ্চা এও বুঝতে পারে না যে জ্ঞান সাগর কিভাবে আসেন আর জ্ঞান গঙ্গারা কিভাবে জ্ঞান প্রাপ্ত করে। এ হলো জ্ঞানের কথা। মানুষের বলা মিথ্যা তো বুদ্ধিতে ঝট করে বসে যায়, আর সত্য কথা কারোই জানা নেই। তোমরা ওই সাগর আর এই জ্ঞান সাগর দুই এখন জানো। এখন তো ওই সাগর আর নদীও দুঃখ দিতে থাকে। সাগরেও যখন প্লাবন হয় তো কত লোকসান হয়ে যায়। এখন জ্ঞান সাগর পতিত পাবন পরম পিতাকে সবাই স্মরণ করে। ওই সাগর বা নদীদের কেউ স্মরণ করে না। পতিত পাবন জ্ঞান সাগরকে স্মরণ করে। ওই সাগর থেকেই নদীদের উৎপত্তি হয়। তাঁর নাম রূপ দেশ কালকে জানেই না। যদিও শিব নাম বলে থাকে, শুধুমাত্র লিঙ্গের নাম রেখে দিয়েছে। বাবার নাম তো অবিনাশী। শিব বাবা রচয়িতা, আর তাঁর রচনাও রয়েছে। গড ইজ ওয়ান, আর তাঁর রচনাও হলো এক। দুই অনাদি। কিভাবে অনাদি তা বাবা বসে বোঝান। সত্যযুগে এই উৎসব আদি কিছু হয় না, সব গায়েব হয়ে যায়। পরবর্তীতে ভক্তি মার্গ থেকে শুরু হয়। এই সময় যে পাঠ চলছে পতিত থেকে পাবন হবার, এরই যে উৎসব হবে তা ভক্তি মার্গ থেকে শুরু হবে।
মানুষ বোঝে যে স্বর্গ ছিল, আবার স্বর্গ আসবে, কিন্তু এই সময় কলিযুগ, নরক। কলিযুগের আয়ু সম্পর্কে কারো জানা নেই। এ হলো ঘোর অন্ধকার। কল্পের আয়ু সম্পর্কেও কারো জানা নেই। বলেও যে এ হলো ড্রামা, যা ঘুরতে থাকে, কিন্তু আয়ু না জানার কারণে কিছুই বুঝতে পারে না। এই জন্য বলা হয় ঘোর অন্ধকারে। কলিযুগের আয়ু এখন সম্পূর্ণ হয়েছে, এরপর সত্যযুগের আয়ু শুরু হবে। বাকি বিদ্বানেরা তো সব শাস্ত্রই পড়তে থাকে। শাস্ত্র হলো ভক্তি মার্গের। এই বাবা তো শাস্ত্র পড়েন না। তিনি বলেন যে এই বেদ, শাস্ত্র, জপ, তপ আদি দ্বারা তোমাদের কখনো মুক্তি, জীবন মুক্তি প্রাপ্ত হতে পারে না। ব্রহ্মার মুখ দ্বারা শিব বাবা বসে সমস্ত বেদ শাস্ত্রের সার বোঝান। তো তারা ব্রহ্মার হাতে শাস্ত্র দেখিয়ে দিয়েছে। সমস্ত শাস্ত্র ব্রহ্মার হাতে থোড়াই ধরতে পারে, বা ব্রহ্মা দ্বারা সব শাস্ত্র থোড়াই কেউ বসে শোনায়। জানে যে এ সব হলো ভক্তি মার্গের। এ তো পড়ে এসেছে, কবে থেকে পড়ে এসেছে, জানে কিছুই না, শুধুমাত্র বলে দেয় অনাদি। তারা বেদকেও অনেক উচ্চ মনে করে, কিন্তু গীতাতে আবার লেখা রয়েছে যে বেদ, শাস্ত্র আদি সব গীতার রচনা। তোমরা বাচ্চারা জানো এই শাস্ত্র আদি সব আবার একই তৈরি হবে, একই নাম রাখবে। কে বানিয়েছে এও জানার কোনো প্রয়োজন নেই। যেই বানিয়েছে আবারও সেই মিথ্যা শাস্ত্র বানাবে। বুঝতে পারে যে ক্রাইস্টের বাইবেল পরবর্তীতে লেখানো হয়েছে। এমন বলা হবে না যে বাইবেল শুরু থেকেই তৈরি হয়েছে, না, এই সব ভক্তি মার্গে তৈরি হয়। খ্রিস্টান ধর্মের যখন অনেক হবে তখন চার্চ তৈরি হবে। অনেক ভক্ত হলে তখন তো চার্চে যাবে। তোমরা যখন ভক্তি মার্গে যাও তখন অনেক মন্দির বানাও। এখন তোমরা জানো যে আমরা আবার পূজ্য তৈরি হচ্ছি। আবার যখন পূজারী হব তখন অনেক মন্দির আদি বানাবো। রাজা রানী মন্দির বানাবে তো প্রজারাও বানাবে। ভক্তিমার্গ শুরু হতেই আবার সব মন্দির বানাতে শুরু করে দেয়। কেউ মন্দির বানায়, কেউ মন্দিরে যায়। টাকা পয়সা তো অনেক থাকে, প্রতি ঘরে ঘরে মন্দির বানাতেও পারে। একজনের ঘরে মন্দির হতে পারে। মহারাজা কোনো ফ্যাশন বের করলে তো ঝট করে শুরু হয়ে যায়। তোমরাই পূজ্য, তারপর তোমরাই পূজারী হবে, তাও নম্বর অনুযায়ী হবে। তোমরা যারা পূজ্য হও তারাই এরপর পূজারী হয়ে লক্ষ্মী নারায়ণ, রাম, সীতা আদির মন্দির বানাবে। লক্ষ্মী নারায়ণের রাজধানীতে তো সীতা রামের মন্দির হতে পারে না। মন্দির তো পরে ভক্তি মার্গে তৈরি হয়। যেমন যেমন অবতরণ হতে থাকে মন্দির বানাতে থাকে। সূর্যবংশী আর চন্দ্রবংশীর তো অনেক প্রপার্টি হয়, তারাই আবার বৈশ্যবংশী, শূদ্রবংশীও হয়। না হলে এই রাজত্ব কোথা থেকে আসে? প্রপার্টি বংশ পরম্পরায় চলে আসে। বড় বড় প্রপার্টি যা হয় তা আবার ছোট হতে হতে শেষে কিছুই থাকে না, নিজেদের মধ্যে বন্টন করতেই থাকে। এই মুসলমানরা তো পরবর্তীতে আসে। তো বাচ্চাদের এখন বুদ্ধিতে এসে গেছে যে কি করে আমরা পূজ্য তৈরি হই, কত সময় হই, পরে কিভাবে পূজারী হই। এখন বুঝতে পেরেছ না পরমপিতা পরমাত্মার নাম, রূপ, দেশ, কাল আর ওনার পাঠ। ভক্তিমার্গেও ভক্তের শুভ ভাবনাও বাবাই পূরণ করেন।
অশুদ্ধ ভাবনা রাবণ পুরো করে। এখন জ্ঞান সাগর সমস্ত জ্ঞান তোমাদের বুদ্ধিতে বসিয়েছে। সবাই তো শুনবে না। যারা পূর্বকল্পের তারাই বেরিয়ে আসতে থাকবে। আচ্ছা, বরদান, বিশ্ব রাজ্য অধিকারী ভব। ব্যাখ্যা: যে একই স্থানে স্থিত হয়ে সার্ভিস করে কিন্তু অসীমে যে চক্র লাগায় না, তো ভবিষ্যতেও তার এক ইন্ডিভিজুয়াল রাজত্ব প্রাপ্ত হবে। বিশ্বের রাজা সে হবে যে সব আত্মার সাথে সম্বন্ধ জুড়বে আর সহযোগী হবে। যেমন বাপদাদাও হলেন বিশ্বের স্নেহী আর সহযোগী, তেমন ফলো ফাদার করতে হবে। ওম নমঃ শিবায়।